আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি মে মাসে চাকরির পরীক্ষায় যে সাধারণ জ্ঞানগুলো এসেছিল সেগুলো নিয়ে। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সামনে যে নিয়োগ পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় আপনারা 2-3 মার্ক কমন পেতে পারেন সাধারণ জ্ঞান অংশ থেকে। তো বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি, আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়, তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এটি হচ্ছে ইয়াংসি কিয়াং। খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন। এটি হচ্ছে তারামন বিবি এবং ক্যাপ্টেন ছেতারা বেগম। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? এটি হচ্ছে, এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউজি। এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? এটি হচ্ছে ভুটান এবং দ্বিতীয় হচ্ছে ভারত। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? এটি হচ্ছে 6.15 কিলোমিটার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? এটি হচ্ছে 10 জানুয়ারি। রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত? এটি হচ্ছে ঈশ্বরদী, পাবনায়। ভুটানের রাজধানীর নাম কি? এটি হচ্ছে থিম্পু। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? এটি হচ্ছে বৈকাল হ্রদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি হয় 1921 সালে। বাংলাদেশে জাতীয় সংসদে আসন কতটি? এটি হচ্ছে 350টি। বাংলাদেশের একমাত্র ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এটি হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটি হয় ভিটামিন এ এর অভাবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? এটি হচ্ছে 27 জন। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? এটি হচ্ছে ভোলা। বাংলাদেশের সাদা সোনা কি? এটি হচ্ছে চিংড়ি। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? এটি 3টি। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। তরল পদার্থের ওজনের একক কি? এটি হচ্ছে লিটার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? এটি হচ্ছে সুন্দরবন। ওয়াইফাই এর অর্থ কি? এটি হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? এটি হচ্ছে জামদানি। এলপিজি এর পূর্ণরূপ লিখুন। এটি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? এটি পালন করা হয় 9 আগস্ট। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? এটি উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। মিশরের মুদ্রার নাম কি? এটি হচ্ছে মিশরি পাউন্ড। সিনহুয়া কোন দেশের সংবাদ ব্যবস্থা? এটি হচ্ছে চীনের। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হোয়াইট হল কোথায় অবস্থিত? এটি হচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত। মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? এটি হচ্ছে যশোর। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? এটি হচ্ছে হাকালুকি হাওর। পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে রামানাবাদ চ্যানেল। সর্বজনীন পেনশন স্কিম কি? সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশ সরকার কর্তৃক চালুকৃত সকলের জন্য পেনশন ব্যবস্থা। সর্বজনীন পেনশন স্কিমে 18 থেকে 50 বছর বয়সী একজন সুবিধাভোগী, 60 বছর পর্যন্ত 50 বছরের ঊর্ধ্ববয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম 10 বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। সর্বজনীন পেনশন স্কিম সমূহ, এটি হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি? স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে 4টি। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। চাঁদ ও তারার মধ্যে সম্পর্ক কি? চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। তারা প্লাজমা দশায় স্থিত অতি উজ্জ্বল ও সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড। অধিকাংশ তারার বয়স 100 কোটি থেকে 1000 কোটি বছরের মধ্যে। কিছু তারার বয়স 1370 কোটির কাছাকাছি। নিচের ঐতিহাসিক ঘটনাগুলো সাল উল্লেখ করুন। ভাষা আন্দোলন হয় 1952 সালে। যুক্তফ্রন্ট গঠন হয় 1954 সালে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন 1972 সালে 10 জানুয়ারি। 6 দফা দাবি হয় 1966 সালে। পলাশির যুদ্ধ হয় 1957 সালে। তো বন্ধুরা, এই ছিল মে মাসে আসা চাকরির পরীক্ষার 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।